আমাদের ঠিকানা ৭১। কাজেই আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, এই মহান স্বাধীনতা এনেছি, আপনাদের সাথে একমত হয়ে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা একবারই এসছে। এর আগেও আসেনি, এর পরেও আসবে না। এই স্বাধীনতার পর আমাদের যে রাজনৈতিক অর্জনগুলো, সেখানে অনেক অর্জন আমাদের আছে। ৯০-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বড় একটা অর্জন, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমাদের বড় একটা অর্জন। নিঃসন্দেহে স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমান তালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ। তাই আমি মনে করি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা। আর যে স্লোগানটা আজকে, যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, আমি যোগ করে বলবো বাংলাদেশের এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা আমাদের জন্ম, প্রজন্মের অহংকার। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আমাকে বলেছেন যে এই যে গত দুদিন আগে 18 বছর পর একটা প্যারেড, 26শে মার্চ কুচকাওয়াজ হয়েছে, প্যারেড হয়েছে। সেই প্যারেডে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যথাযথভাবে বসার ব্যবস্থা ছিল না। আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন যে মাত্রই কদিন আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে আমাদের প্রিয় নেতা, মহান মুক্তিযুদ্ধের যিনি মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের যিনি মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম বীরুত্তম, তার সুযোগ্য সন্তান, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, যিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে আপনাদেরকে সম্মানিত এবং মূল্যায়িত করেছেন, তার সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তবে মাত্রই কয়েকদিন আগে আমি দায়িত্ব পাওয়ার কারণে ওই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আমি দেখবার সময় করতে পারিনি। তার আগেই ওই অ্যারেঞ্জমেন্টগুলো হয়েছিল। আমি পরবর্তী সময়ে যাতে এই ভুলগুলো না হয়, যদি আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকি, তাহলে আশা করি পরবর্তী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা মূল্যায়িত হবেন যথাযথভাবে, এটা বলতে পারি।